আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফাইটার প্লেন। এই ফাইটার প্লেনের সার্কিটের বডিটা যদি আমি এই ফাইটার প্লেন থেকে বাহির করে ফেলি, তাহলে কিন্তু পুরোপুরি একটা ড্রোনের মতো দেখা যায়। আসলে এটা হচ্ছে মূলত ব্যাপার না। যারা আসলে এরকম ফাইটার প্লেন অথবা ড্রোন মানে কম বাজেটে, যেমন 1000, 1500 এবং 2000-এর মধ্যে কিনে থাকেন, তখন কিন্তু সাধারণত ক্যামেরা কিন্তু থাকে না। তখন কিন্তু 4টা 3টা এরকম করে কিন্তু বাতি থাকে। বাতিগুলো কিন্তু মোটামুটি পাওয়ারফুলই থাকে, যে কারণে কিন্তু ব্যাটারি কিন্তু বেশি ব্যাকআপ দিতে পারে না। যেমন 15 মিনিট, 10 মিনিট, আবার কারো 5 মিনিট এরকম পর্যন্ত চার্জ থাকে। তো এত কম সময়ে চার্জ থাকার কারণ হচ্ছে মানে এই 3টি বাতি, 2টি বাতি, 1টি বাতি কিন্তু মোটামুটি পাওয়ারফুল হওয়ার কারণে কিন্তু চার্জটা বেশি টিকে থাকতে পারে না। তো আপনাদের ড্রোনে অথবা ফাইটার প্লেনে যদি 3টি, 2টি, 4টি করে বাতি থাকে, সাধারণত 4টি করে বাতি থাকে, কিন্তু আপনারা কিন্তু ওখানে 1টি বাতি রেখে 3টি বাতি উঠিয়ে ফেলতে পারেন। তার কারণে কিন্তু আপনার ব্যাটারি ভালো ব্যাকআপ দিবে, যে কারণে কিন্তু 15 থেকে 20 মিনিট কিন্তু প্লেনটি অথবা ড্রোনটি উড়াতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। মানে যারা ব্যাকআপ কম পায়, মানে যাদের প্লেনে অথবা যাদের ড্রোনে ব্যাটারি ব্যাকআপ কম থাকে, তার একটাই সমস্যা, মানে বেশি বাতি থাকার কারণে কিন্তু এরকম হয়ে থাকে।